আচ্ছা, আবু ভাই, আপনার কাছে একটা সর্বপ্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, অনেকে আমাদের কাছ থেকে সাপোর্ট নেয়। ইভেন ইলান স্টুডেন্টের শুধু যে আমাদের কাছ থেকে সাপোর্ট নেয় এমনটা না, আমাদের যারা ফলো করে প্রিভিয়াস ভাই ব্রাদার আছে, কারণ সবাই আমাদের সম্পর্কে জানে যে আমরা নট অনলি ইলান আইটি ইনস্টিটিউটে শুধু সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করি। তো আমার প্রশ্ন হচ্ছে, অ্যাজ এ প্রফেশনাল কেউ যদি আমাকে সাপোর্টের জন্য নক করে বা আপনাকে যদি নক করে, আসলে রেসপন্সটা তাদের দিক থেকে কিভাবে আপনি এক্সপেক্ট করেন, মানে আশা করেন যে কিভাবে রেসপন্স করলে আপনি আসলে সাপোর্টের জন্য বলবেন, গাইড করবেন, এবং আপনার দিক থেকে কিভাবে গাইড করেন, যদি এটা বলতেন আপনি ভাইয়া। জি, ধন্যবাদ শিমুল ভাই। এটা ঠিক যে আমরা কিন্তু শুধুমাত্র সাপোর্ট আমাদের স্টুডেন্ট, পেইড স্টুডেন্টের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখি নাই। আমরা আমাদের অনেক ভাই ব্রাদার আছে, শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের ফ্রি স্টুডেন্ট আছে, আমাদের ইউটিউব দেখে অনেকে সাপোর্টের জন্য নক দেয়। হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য আমি সাপোর্টের জন্য যেটা পাই সেটা হচ্ছে বায়ার মিটিংটা একটু বেশি, কারণ অনেকের ইংলিশে প্রবলেম থাকে এইটা। তো আমি এই পয়েন্টে নিয়ে কথা বলতেছি। তো বায়ার মিটিংয়ের জন্য যখন সাপোর্টের নক দেয়, বেশিরভাগ কী হয়, যেমন আমি আমার একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি। গত পরশুদিন বা তার আগের দিন হবে, আর সে বলতেছে ভাই আমার একটা সাপোর্ট লাগবে জরুরি। হ্যাঁ, এটা বায়ার মিটিংয়ে সাপোর্ট লাগবে। ইটস ওকে, আমি তো অবশ্যই সাপোর্ট করব, আমার তো ইচ্ছা আছে। তাই আমি বললাম ঠিক আছে ভাই, আপনি ডিটেলস দিন আমাকে। সে জাস্ট আমাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিছে, ভাই এই যে আমার সাপোর্ট লাগবে। আমি এরপরে আবারও তাকে পাল্টা প্রশ্ন করলাম যে ভাই ডিটেলস বলেন। হ্যাঁ, ডিটেলস বলেন। সে তারপরে বলল যে ভাই এটা ফেসবুক পেজ, একটা ফেসবুকে পেজের লিঙ্ক দিল, এটা সাপোর্ট লাগবে। তো এটা তো কোনো সাপোর্ট চাওয়ার কোনো আহ, কোনো ইয়ে না, ওয়ে না। আপনার উচিত কি, বা আমি এখানে একটু বলি যে কেন এটা বললাম। দেখেন, একটা পেজ বা ওয়েবসাইট দিছে, ইটস গুড, কিন্তু একটা ওয়েবসাইটের পেজের কী দরকার, কী কাজ, ক্লায়েন্ট কী চাচ্ছে, এটা আমাকে বুঝতে হবে। একটা ওয়েবসাইট বা পেজের তো অ্যাড ক্যাম্পেইন প্রয়োজন হতে পারে, সেটা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, কারো রেসিও সার্ভিস প্রয়োজন হতে পারে, অথবা ওই ওয়েবসাইটটা হয়তো ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা, হয়তো রিডিজাইন করতে চাচ্ছে। হ্যাঁ, বা ওইখানে হয়তো অন্য কাস্টমাইজেশনের কাজ আছে, হয়তো সে পুরো বিজনেস ডেভেলপমেন্ট করতে চাচ্ছে, অথবা সে অডিট করে দিতে বলতেছে। কিছু একটা তো আছে, ক্লায়েন্ট তো তাকে কিছু একটা বলছে। আর ক্লায়েন্ট যদি বলেও না থাকে, আপনাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার আগে প্রশ্ন করতে হবে ক্লায়েন্টকে প্রশ্ন করতে হবে যে ঠিক আছে, তুমি তো আমার ওয়েবসাইট দিছো, তোমার কী কাজ প্রয়োজন, কোন কাজ প্রয়োজন, কেন প্রয়োজন। হ্যাঁ, এটা না হলে কী হবে, সাপোজ ওই ক্লায়েন্টারই, আমি যদি এইটা যাচাই বাছাই না করে আমি বললাম ঠিক আছে ভাই ওয়েবসাইট দেখলাম, চলেন গুগল মিট দেন বা জুম দেন, আমি মিটিংয়ে গেছি। আমি মিটিংয়ে যাওয়ার পর দেখতেছি ক্লায়েন্ট বলতেছে যে আই নিড ওয়ার্ডপ্রেস ডিজাইন। হ্যাঁ, আমার ডিজাইন করে দেওয়া লাগবে। ভাই আমি তো গুগলের এক্সপার্ট, আমি ফেসবুকের এক্সপার্ট, তাহলে আমি কীভাবে এটা মেনটেন করবো? এটা হলো। এই জন্য আমরা স্টুডেন্টকে বলি, বা আমরা ফ্রি স্টুডেন্ট, পেইড স্টুডেন্ট সবাইকে বলি, ভাই সাপোর্ট নেওয়ার পূর্বে আপনি কথা বলে ক্লিয়ার হয়ে নেন। ক্লিয়ার হয়ে আমাকে বলেন, আবু ভাই আমি একটা বায়ার পাইছি, বায়ারের মিটিং সাপোর্ট প্রয়োজন, এই বায়ারটা হচ্ছে এই দেশের। হ্যাঁ, বায়ারটার ফেসবুক অ্যাড লাগবে, ফেসবুক অ্যাডের জন্য তার মোটামুটি ডেইলি বাজেট এমন। তো ভাই তারপরে সে আমাকে একটু ট্রাস্ট করতে চাচ্ছে না, সে একটু মিটিং করতে চাচ্ছে, আপনি কাইন্ডলি একটু হেল্প করতে পারেন না। আমি কিন্তু ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। তারপরে আপনি যে আরও ভালো হয় যে ভাই এটা কেমন চার্জ করতে পারি আমি মান্থলি, সেটা আপনার দিন থেকে একটু আমাকে বলেন যে ভাই আমি তো চাচ্ছি মিনিমাম $100-200 চাচ্ছি, আপনি এটা দেখেন বাড়াইতে পারেন কিনা। তখন আমিও বুঝতে পারি ঠিক আছে ভাই, আমি তো অবশ্যই বাড়ানোর ট্রাই করবো, কারণ আপনার যদি আমি পেমেন্টটা বাড়াই নিতে পারি আমার তো ক্ষতি নেই। কিন্তু অনেক সময় কি যে কত ডলার চাইবো না চাইবো, আমাদের পেইড স্টুডেন্ট হলে সেটা কিন্তু এক প্রকার, আমরা আমাদের দিন থেকে আমরা যদি $10 ফিক্স করে দিই, আমাদের স্টুডেন্ট কিছু বলবে না। বাট ভাই যখন ফ্রি স্টুডেন্ট, আমি বুঝতেছি এই ক্লায়েন্টের আর্থিক অবস্থার প্রবলেম বা অনেক কিছু মেনটেন করে, আমি হয়তো $100 চাইছি, সেটা গুগল অ্যাডস। আপনি বাইরের কোথাও দেখলেন কেউ একজন গুগল অ্যাডস জন্য $1000 চার্জ করছে, তখন তো আপনার মন খারাপ হয়ে যাবে। কী ব্যাপার, গুগল অ্যাডসটা $1000 চার্জ করা যায়, আবু ভাই কেন আমাকে $100 সেট করলো। ভাই ওই যে স্ক্রিনশটটা আপনি দেখছেন $1000, ওই লোকটাও দেখবেন অনেক সার্ভিস $15 দেয়। কারণ সময়, সুযোগ, বায়ারের কন্ডিশন, মিটিংয়ে গেলে আমরা অনেকে বুঝতে পারি একে কত ডলার চার্জ করা উচিত। আমি নিজেও, আমার নিজেরই ক্লায়েন্ট, আমি কাউকে $500 চার্জ করি, কিন্তু গুগল অ্যাডসে কারো আমি $15 চার্জ করতে ভয় পাই। তো যখন আমার পেইড স্টুডেন্ট হবে, ইটস ওকে, আমি যা করবো। বাট ফ্রি হলে আপনাকে অনেকটা আমাকে গুছাই দিতে হবে, ভাই আমি এই জিনিসগুলো চাচ্ছি, আমার এই জিনিসটা দরকার। কিন্তু আপনি যে সাপোর্ট চাচ্ছেন, আবার কাজের ক্ষেত্রে, ভাই আমার একটা কাজের সাপোর্ট লাগবে, ঠিক আছে বলেন, লিঙ্ক ধরাই দিচ্ছে, আর কিছুই না ভাই এই সাপোর্ট লাগবে। কী সাপোর্ট লাগবে সেটা তো বলতে হবে। তারপরে ভাই আমি সেল পাচ্ছি না, ভাই সেল পাচ্ছি না এটা তো জেনারিক ওয়ার্ড, একটা বড় ওয়ার্ড। সেল না পাওয়ার পিছনে তো অনেক কারণ আছে, সেগুলো তো সাপোর্ট না ভাই, সেগুলো তো ক্লাসের ব্যাপার। আমি আপনাকে বললাম, সাপোজ আমি গুগল অ্যাডস, আমি এটা যদি একটু সবাই আমাকে জানে,
যে আমি এটার বেশি মেন্টরিং করি, গুগল অ্যাডস, এটা উদাহরণ দিই। কেউ একজন বলতেছে ভাই আমি কনভার্সন পাচ্ছি না। ভাই কনভার্সন পাইতে গেলে যদি এটা সার্চ অ্যাড হয় তখন অ্যাড র্যাঙ্কে কাজ করতে হয়। অ্যাড র্যাঙ্ক যখন করতে যাব তখন 3টা ফর্মুলা আছে, সিটিআর, তারপরে অ্যাড রিলিভেন্সি, এই অ্যাড রিলিভেন্সির পয়েন্ট আছে, অ্যাবভ এভারেজ, কত পয়েন্ট থাকে না। এখন আমি বললাম, আপনি সাপোজ এর জীবন শুনে নিয়ে নাম, আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন? এখন আমি যখন বলি তখন বলে ভাই আপনি একটু আমাকে কিছু করে দেন, এটাকে সাপোর্ট দিলে তো আপনার কাজ করে দেওয়া হলো। আমার স্টুডেন্ট হলে ঠিক আছে, এবং আমাদের ইলান স্টুডেন্ট গেলে করা লাগে না, কারণ আমি তাকে ক্লাস করাচ্ছি হাতে গড়ে 6 মাস 1 বছরে মানুষ করে নিচ্ছি। যখন সে কনভার্সন পাচ্ছে না, আমি যখন তাকে একটা পয়েন্ট বলতেছি ভাই এইখানে কাজ করেন, হ্যাঁ, সে কিন্তু একবারে বুঝে ফেলতেছে ভাই কী বলছে। কিন্তু আপনি বাইরে আপনাকে আমি কী করে বোঝাবো? আপনি সাপোর্টটা কী করে নেবেন? ভাই আমি অ্যাডজয়েন্ট করছি, আমার সিপিসি হাই হয়ে গেছে, আমার কিওয়ার্ডের লো সিপিসি $3, হাই সিপিসি $10, এভারেজ আপনার $5, এইটা আমার বেড়ে এখনো কিছু $15, কী করতে পারি? আমি প্রশ্ন করতে পারি একটা প্রশ্ন, আপনি কোন বিড ইউজ করছেন? আপনি বললে আমি 100%। আমি আপনাকে সাজেস্ট করতে পারি। আপনি সে জেনারেক ওয়ার্ড বলছেন ভাই সেল পাচ্ছি না, ফেসবুকেটাও সেম, ভাই সেল পাচ্ছে না। সেল পেতে স্ট্র্যাটেজি মেনটেন করা লাগে, ফাইনাল মেনটেন করা লাগে, হ্যাঁ, কোন অডিয়েন্স দিচ্ছেন, বর্তমানে অ্যালগরিদম কীভাবে কাজ করতেছে, এটা অনেক অনেক ডিটেলস আছে। আমি আপনাকে সেল পাচ্ছি না এটার উদাহরণ কেমনি দিব একটা ভয়েসে? এটা সম্ভব? কোনোভাবে সম্ভব না। সো কাউকে থেকে সাপোর্ট নেওয়ার পূর্বে, মানে দেখেন, সাপোর্ট নেওয়ার জন্য মিনিমাম একটা স্কিল দরকার। এই স্কিলটা অনেকের ভিতরে নাই, এই স্কিলটা অনেকের ভিতরে নাই। কেন নাই? সে এগুলো জানেই না। তো প্রথমত বলবো, আপনি স্কিল গ্যাদার করেন, আর সাপোর্ট নেওয়ার জন্য যতটুকু মিনিমাম স্কিল দরকার, যে কমিউনিকেশনটা দরকার এবং কীভাবে সাপোর্ট চাইতে হয়, এটা বোঝার ট্রাই করেন। আপনি যেটা বুঝতে পারেন তাইলে ইনশাল্লাহ আপনি এই, আরেকটু আমি কথা বলি এখানে, যে ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও ফেসবুক পিক্সেল বা কনভার্সন এপিআই, অনেকে বলে ভাই আমার কনভার্সন এপিআই সেট হচ্ছে, আপনি ঠিক করে দেন। এটা কি হয়? এটা তো কাজ করে দেওয়া হলো। আপনি স্পেসিফিক বলতে পারেন যে মানে এই ইভেন্টে ফায়ার হচ্ছে না, বা আমার ডেটা লেয়ার অন হচ্ছে, বাট আমি যে ইউআরএলটা নিছি, হ্যাঁ, বা আমি এইভাবে আমার ট্রিগারটা সেট করছি, আমার ট্রিগারটা আমি এভাবে করছি, ডমরি দিয়ে করছি, বা আমি কাস্টম ইভেন্ট দিয়ে করছি, কাজ হচ্ছে না, তাইলে কিন্তু আমি একটা সাজেস্ট দিতে পারি, ভাই কাস্টম ইভেন্ট দিয়ে করছেন, হচ্ছে না, ঠিক আছে, পেজ ইউআরএল ধরে করেন, একটা স্পেস সাপোর্ট। বাট আপনি যখন বড় প্রশ্নটাই করবেন, ভাই আমার ট্র্যাকিং করতে পারতেছে না, সে হেল্প করেন, ওইটা কি ভয়েসে সম্ভব? ওটা তো আপনাকে আমাকে পুরাটাই গাইড করতে হবে। আমার 100%। ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে, শুধু আমাদের আইটি ইনস্টিটিউট না, যারাই শুধু হেল্প করে, আমার মনে হয় সবাই আমার সঙ্গে এগ্রি করবে। তো যারা আপনারা সাপোর্ট নেন, সেটা আমার পেইড স্টুডেন্ট হোক, ফ্রি স্টুডেন্ট হোক, হ্যাঁ, আমার থেকে নেন বা শিমুল ভাই থেকে নেন বা অন্য আইটির কারোর থেকে নেন, ভাই আপনারা একটা মিনিমাম স্কিল গ্যাদার করেন। এই মিনিমাম স্কিলটুকু না থাকার জন্যও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো আই হোপ আমার এলোমেলো বলছি, তারপরেও একটা ক্লিয়ার ধারণা পাইছেন যারা সাপোর্ট নেবেন। জি জি, আমি বুঝতে পারছি। দ্যাট মিনস আপনি এতটুকু বোঝাতে চাচ্ছেন যে আসলে সাপোর্ট নেওয়ার জন্য হলো স্পেসিফিক কি বিষয়ের জন্য আপনি সাপোর্টটা নিতে যাচ্ছেন, কোন প্ল্যাটফর্ম বেস। কারণ একটা মানুষ তো ধরে নেন আমাকে যদি এসে বলেন আমি পারবো হয়তো বা, আরেকজনকে সে বললেন এসে কথা, সে নাও পারতে পারে। সব স্কিল যে সবার মধ্যে আছে তা না। একদম। স্কিল আছে, হ্যাঁ, বলার মতন স্কিল আছে, কিন্তু একটা মিটিং এ গেলে সেটা কাভার আপ করে আসার মতন স্কিলও থাকা প্রয়োজন। তো আই হোপ, আমি মনে হয় যে যারা আমাদেরকে ফলো করেন, ইভেন আমাদের ইলান আইটির স্টুডেন্ট আছে, সবার জন্যই আসলে এই ভিডিওটা করা। তো আমি মনে করি যখন আপনারা সাপোর্ট নিতে চাবেন আমাদের থেকে, ডিরেক্ট বলবেন যে ভাইয়া আমার গোলটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক পেজ আছে, ওয়েবসাইটের জন্য হলে ওয়েবসাইটের যে সাবজেক্ট মানে যে ওয়েতে আপনি হচ্ছে ডেভেলপমেন্ট করবেন বা কি সার্ভিস প্রোভাইড করবেন, সার্ভিস প্রোভাইড করবেন আপনি, আমি তো না। আমি হোক, আমি আমার জায়গা থেকে হেল্প করবো, মিটিং এ জাস্ট এক্সপ্লেন করবো, দ্যাটস ইট। তো ধন্যবাদ সবাইকে।